নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দি অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো একটি, বলতে পারো ভর্তা, বা অনেকে অনেক কিছুই নাম বলে থাকে এরকমই, বা বাটা, যেটা আমরা বলে থাকি বেশিরভাগ, যে এই পেঁয়াজ বাটা রসুন বাটা, ওরকমই একটি বাটা করবো আজকে। তো আজকে দুপুরে বলেছিলাম যে রান্না করেছিলাম ডাল, পাঁপড় ভাজা, আর এখন করব হলো পেঁয়াজ রসুন আর লঙ্কা, এই তিনটে জিনিসই নিয়ে নিয়েছি, অন্য কিছু নিইনি। এই তিনটে জিনিস দিয়েই কীভাবে রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিলাম। এরপর যে রসুন রয়েছে সেই রসুনের দু তিনটে এরকমভাবে পরিষ্কার করে নেব। আর একটি গোটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। এরকম নতুন নতুন বাটা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেরকম আরও একটি রয়েছে আলুর খোসা বাটা। আলুর যে খোসা থাকে সেটি ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজ, রসুন, লঙ্কা, অনেকে কালো জিরে দিতেও পছন্দ করে, সব কিছু তেলে একসাথে দেওয়ার পর ভাজা করে নিয়ে, আর ঝালটা কিন্তু একটু বেশি করে দিলে বাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তারপর বাটা করে গরম ভাত দিয়ে কিন্তু এক থালা ভাত টেস্টি করে খাওয়া যায়। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে, বেশি নয় কারণ আমি অল্প একটু বানাবো, তার জন্যই 3 কোয়া রসুন নিয়েছি, আর ঝালটা একটু বেশি দেওয়ার জন্য 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি একটি গোটা পেঁয়াজ। সবগুলো একদম কুচি কুচি করে কেটে নিব। এরকমভাবে যেমন পেঁয়াজ করা যায়, তারপর আরও মাছেরটাও কিন্তু করা যায়, বেশি কিন্তু সবগুলোই টেস্ট লাগে গরম ভাতের সাথে খেতে। আর এখন যেহেতু অনেক গরমের দিন, তো সেই হিসেবে কিন্তু পান্তা ভাত দিয়েও এগুলো খেতে খুবই ভালো লাগবে। আলু মাখা ঠিক এইভাবে করলেও কিন্তু অনেক ভালো লাগে, বা মাছ ভাজা ভাজা করে নিয়ে সেটা যদি এরকমভাবে বাটা করা যায় সেটাও কিন্তু খুবই টেস্ট লাগে। এর সাথে আরও একটি রেসিপি যেটা ভালো লাগে ঠিক একইভাবে, সেটাও বলছি, যে পটল থাকে, পটলটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এরকমভাবে যদি একটা রেসিপি করা যায় কালো জিরে দিয়ে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে পাঁপড় ভাজা করব, কারণ ডাল রয়েছে। তো প্রথমে দেখলাম কি তেলটা না অতটা গরম হয়নি, তবু একবার দিয়ে দেখলাম যদি গরম হয়। তো পরে গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, একটু লাল লাল হয়ে গেছে, তার জন্য বেশিক্ষণ ভাজা না করে তাড়াতাড়ি আমি নামিয়ে নিয়েছিলাম। তো দেখো, এরপর পাঁপড় দুটো ভালো করে ভাজা করে নেব। এরপর যেগুলো কেটেছিলাম বাটা করার জন্য সেগুলো বাটা করে নেব, সেগুলো ভাজা করে নিয়ে বাটা করে নেব।